আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি ভালো আছি। তো এই যে চলে এলাম একটা নতুন ভিডিও আপনার লগে শেয়ার করার লাগে। আর আজকে কি রান্না বাড়া করবো সেটা আপনার লগে শেয়ার করলাম। তো লগে থাকা পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটি অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো বিসমিল্লাহ করে রান্নাটা শুরু করে দিছি। তো প্রথমে মাছটা ভাজলাম, রান্না করবো ভেজিটেবল দিয়ে, শালগম দিয়ে। তো বাজার দিলাইলাম মাছটা, আর শক্ত মোরগ রান্না করবো আলু দিয়ে। তো শক্ত মোরগ লাগিয়ে যে বলো মাঝে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, আস্ত গরম মশলা, এগুলা সব কিছু একসাথে। তো এখন দিলাইমো হাঁড়ির মাঝে, আর পরিমাণ মতো লবণ দিমু। আর এখন মাংসটা দিলাইমো উপরে দিয়া ডাইকা দিলাইমো রান্নার লাগে। বাকি মশলাটা বাদে দিমু। আর এখন মাছটা এক সাইড হয়ে গেছে বিরান, মানে আর সাইড দিলাম উল্টাইয়া। আজকে রান্না করলাম শালগম দি, মাছ দি, শক্ত মোরগ আলু দি আর মাশরুম ভাজি। আজকে এগুলা রান্না। আর এই কয়দিন কোনো ভিডিও আপলোড করতে পারছি না, শেয়ার করতে পারছি না আপনার লগে। তো প্রায় এক সপ্তাহ পরে আইলাম। প্লিজ আপনার লগে দেখে পুরো ভিডিওটি দেখবা, সাপোর্ট করবা। আর আমার আজকের রান্নাটা কেলা হইল কমেন্টস করে জানাইবা। নয়া যারা আছেন প্লিজ পুরো ভিডিওটি দেখবা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর পুরানা যারা প্লিজ লগে থেকে সাপোর্ট করবা আর পুরো ভিডিওটি দেখবা। তখন মাছটা রান্না করলাম, আর দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর রসুন, আর দিলাম লবণ পরিমাণ মতন। তো একটু হালকা কষাইমু আর মশলা দিমু বাদে। তো পেঁয়াজটা আমার কষা হয়ে গেছে, এখন গরম মশলা দিলাইমু, একটু হলুদ পাউডার দিলাম, মরিচ গুঁড়া, আর একটু ধনিয়া গুঁড়া দিলাম। একটু নাইরা সাইডা একটু পানি দিয়া মশলাটা কষাইমু। তো মশলাটা কষা হয়ে গেলে সবজিটাও দিলাইমু। সবজিটা দিলাইলাম, এখন নাইরা সাইরা কষাইলাম সবজিটারেও। আর প্লিজ লগে থেকে পুরো ভিডিওটি দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো লগে থাকুন আর আমি আমার রান্না বাড়াটা করে লাই। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন মাছ তেলাইমু। খুব সুন্দর সেদ্ধ হয়েছে সবজি। এখন দিলাইলাম পরিমাণ মতন পানি শিরার লাগে। তো কিছুক্ষণ জাল দিলাইলে মাছের তরকারিটা আমার হয়ে গেল। এই যে খুব সুন্দর হয়েছে, দেখতে পারা কালারটাও খুব সুন্দর আসছে। এখন মাশরুম ভাজি করবো একবারে সিম্পলভাবে। এখানে যে একটা তেজপাতা নিচ্ছি, কাঁচামরিচ আর পেঁয়াজ, আর একটু হলুদ গুঁড়া দিব। তো খাইটা পরিষ্কার করে রাখছিলাম মাশরুম, এগুলো এখন দিলাইলাম। মাশরুমটা একটু মজে আইছে, পানি বাড়াইছে, শুকাইছে। দিলাইলাম হলদি গুঁড়া, আর এখন দেবো লবণ পরিমাণ মতন, একটু নাইরা চাইরা দেবো। নাড়াচাড়া খয়টা আমার মাশরুম ভাজিটা হয়ে গেছে, দেখতে পারেন মাশরুমের পানি শুকাই গেছে। তো দিলাইলাম ধনিয়া পাতা দিয়ে এখন নাইরা চাইরা নামাই নেব।
এখন দেখবো চিকেনটা পেঁয়াজ আদা রসুন দেবো ইসলাম রান্নার লাগে। তো পানি বাড়াই গেছে, এখন নাড়াচাড়া কইরা দেবো। আর এগুলা মজে গেলে মশলাটা তো গুঁড়া মশলাও দিলাইমো। তো একটু ভালো করে নাড়াচাড়া করে দিই, পেঁয়াজটা ভাঙ্গিব। তো মাংসটা মাখা হয়ে গেছে। এই যে সব ধরনের মশলা এক প্লেটে লই নিলাম, লই এখন দিলাইলাম মাংসের মাঝে। তো এখন ভালো করে নাড়াচাড়া করে দেবো মিক্স কইরা। একটু ধনিয়া পাতাও দিলাম। তো ভালো করে মিক্স করে আর একটু কষাইলামও। মিক্স করা হয়ে গেছে ভালো করে। তখন আলুটা খাইতে রাখছিলাম ওইগুলা দিব। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মাংসটা আর আলুটা আর মশলাটা যাতে ভালো করে মিক্স হয়। খুব সুন্দর কালার আইছে। তখন দিলাইলাম পরিমাণ মতন পানি। আলুটার মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাব আর জলটাও তাকে দেব। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ রান্নাটা আমার খুবই সুন্দর হয়েছে।